আইনে দেশ চলুক এটা কেবলমাত্র চায় না তারা চোর, বাটপার, চাঁদাবাজ, সন্ত্রাস যারা, তারা আল্লাহর আইন চায় না। কারণ আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে অত চাঁদাবাজি করতে পারবে না, অত টেন্ডারবাজি করতে পারবে না, অসন্ত্রাসী কার্যক্রম চালাতে পারবে না। আর যুবকদেরকে বলছি, এদের পিছনে গিয়ে তোমার যৌবন নষ্ট করো না। অনেকে আছে তাদের ক্ষমতার জন্য আপনার মতো যুবককে টার্গেট করে, যুবকদের দল নিয়ে ঘোরাফেরা করে, চলাফেরা করে, তার নিজের গতি ঠিক রাখার জন্য যুবকদেরকে ক্ষমতার ঢাল বা হাতিয়ার বানিয়ে যুবকদেরকে চামচার মতো ব্যবহার করে। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, এই যৌবন কারো চামচামির জন্য দেওয়া হয় নাই, এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য। এই জন্য কোন নেতা খেতার পিছনে গিয়ে চামচামি করো না। এই দেশের এই নতুন পরিবর্তিত পরিস্থিতি এই সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছে শহীদ আবু সাইদ, শহীদ বীর মুগ্ধের মতো হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদের তিতিক্ষাই বাংলাদেশ আমরা পেয়েছি। এখন এই বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আমরা ৭১ সালে স্বাধীনতা লাভ করার পরে ২০২৫ আজকে ৫৪ বছর ধরে বাংলাদেশে দেখছি ব্যক্তির পরিবর্তন হয়, দল পরিবর্তন হয়, শাসকের পরিবর্তন হয়, মানুষের ভাগ্য বদলায় না। মানুষের ভাগ্য এই সকল চুরি ডাকাতি লুটপাট করে ভাগ্য বদলাবে না। মানুষের ভাগ্য বদলাতে হলে কোরআনের শাসনের দরকার। সেটা কি? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত না হয়ে তার ঠিক বিপরীত কোরআনকে বাদ দিয়ে মানুষের তৈরি করা, তথাকথিত নেতা নেত্রীর আদর্শ বাস্তবায়নের কাজ করা, এটা আরেকটা শয়তানি কাজ। আপনি কি বুঝে ঠিক বললেন? আগে কোরআনের আয়াত শুনেন, তারপরে বলবেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। এবার আয়াতের তরজমা শুনে। ইমানদার যারা আল্লাহর পথে লড়াই করে তারা, নাফরমান যারা তাগুতের পথে লড়াই করে তারা, আর তাগুতের পথে লড়াই করে যারা শয়তানের বন্ধু, শয়তানের অনুসারী হলো তারা। তাহলে শয়তানের অনুসারী, শয়তানের মুরিদ, শয়তানের খলিফা কারা? তাগুতের পথে লড়াই করে যারা। তাগুতকে, তাগুত একটি ব্যাপক অর্থবোধক শব্দ। একেবারে সংক্ষেপে তার পরিচয় হলো আল্লাহর আইন প্রতিষ্ঠার বিরুদ্ধে অবস্থান নেয় যারা, তাগুত হলো। এরকম তাগুত আমার সমাজে নাই। যেমন ফেরাউনকে আল্লাহ কোরআনে তাগুত বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ মুসা নবীকে বলেছেন ফেরাউনের কাছে যাও, কারণ সে সীমালঙ্ঘনকারী তাগুত। এখন এই ধরনের তাগুত আপনি চিনবেন কেমনে? আমার দিকে তাকান। আপনাদের এই ঝাউডাঙ্গা মসজিদে ইমাম সাহেব বয়ান করলেন, আমাদের এই মসজিদ আল্লাহর আইনে পরিচালিত হোক। সবাই চান কিনা? সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুসল্লি সবাই হাত তুলে বলবে হুজুর আমরা চাই, একমত আমরা। হুজুর যদি খুশি হয়ে বলেন যে আল্লাহর আইনে, কোরআনের আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে সমাজ চলবে, দেশ চলবে, একটু আগে যারা খুশি হয়ে ঠিক ঠিক বলছে, হাত তুলছে, দেখবেন তাদের মধ্যে বহু মানুষ চেহারা তখন কালো করে হুজুরের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে। কি গো ভাই, একটু আগে আপনি কোরআনের আইন দিয়ে মসজিদ চলুক চাইলেন, সবাই হাত তুললেন। এখন আবার কোরআনের আইনে, আল্লাহর আইনে সমাজ চলুক, দেশ চলুক, এটা আপনি চান না। আল্লাহর আইনে দেশ চলুক এটা কেবলমাত্র চায় না তারা চোর, বাটপার, চাঁদাবাজ, সন্ত্রাস যারা, তারা আল্লাহর আইন চায় না। কারণ আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে অত চাঁদাবাজি করতে পারবে না, অত টেন্ডারবাজি করতে পারবে না, অসন্ত্রাসী কার্যক্রম চালাতে পারবে না। আর যুবকদেরকে বলছি, এদের পিছনে গিয়ে তোমার যৌবন নষ্ট করো না। অনেকে আছে তাদের ক্ষমতার জন্য
আপনার মতো যুবককে টার্গেট করে, যুবকদের দল নিয়ে ঘোরাফেরা করে, চলাফেরা করে, তার নিজের গতি ঠিক রাখার জন্য যুবকদেরকে ক্ষমতার ঢাল বা হাতিয়ার বানিয়ে যুবকদেরকে চামচার মতো ব্যবহার করে। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, এই যৌবন কারো চামচামির জন্য দেওয়া হয় নাই, এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য। এই জন্য কোন নেতা খেতার পিছনে গিয়ে চামচামি করো না। এই দেশের এই নতুন পরিবর্তিত পরিস্থিতি এই সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছে শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধের মতো হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদের ত্যাগ তিতিক্ষাই বাংলাদেশ আমরা পেয়েছি। এখন এই বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আমরা ৭১ সালে স্বাধীনতা লাভ করার পরে ২০২৫ আজকে ৫৪ বছর ধরে বাংলাদেশে দেখছি ব্যক্তির পরিবর্তন হয়, দল পরিবর্তন হয়, শাসকের পরিবর্তন হয়, মানুষের ভাগ্য বদলায় না। মানুষের ভাগ্য এই সকল চুরি ডাকাতি লুটপাট করে ভাগ্য বদলাবে না। মানুষের ভাগ্য বদলাতে হলে কোরআনের শাসনের দরকার। এই জন্য সবাইকে আবারও আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। সেই বিপ্লব হবে কোরআনের বিপ্লব ইনশাআল্লাহ। আগামীকাল সকালে সূর্য উঠবে, এটা যেমন সত্য, এই বাংলাদেশে খুব শীঘ্রই কোরআনের বিজয়, কোরআনের রাজ কায়েম হবে, সেটাও সত্য ইনশাআল্লাহ। যারা জ্বালাপুরায় আছে কোরআনের ভাষায় তাদের জবাব হলো মুতু বিগাইযিকুম, মুতু বিগাইযিকুম। তোমাদের জ্বালাপোড়া নিয়ে তোমরা মরে যাও, আমাদের কিছু করার